হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে খোলা তরবারি হাতে নিয়ে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে রওনা হয়েছিলেন, সেই দিন পথিমধ্যে নিজের বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর পেয়ে সাময়িকভাবে গন্তব্যস্থান পরিবর্তন করেন এবং প্রথমে বোন ও ভগ্নিপতিকে ইসলাম গ্রহণের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। বোনের বাড়িতে গিয়ে দেখতে পান তারা কোরআন পড়ছে, আর যে ব্যক্তি কোরআন পড়াচ্ছিলেন তিনি বিশিষ্ট সাহাবী খাব্বাব ইবনুল আরত। হজরত ওমর বাড়িতে প্রবেশ করা মাত্রই খাব্বাব প্রাণ ভয়ে আত্মগোপন করেন, কেননা বোন ভগ্নিপতি রক্তের টানে রক্ষা পেলেও সেদিন খাব্বাবের বাঁচার কোনো আশা ছিল না ওমরের তরবারি থেকে। সেদিন যা হবার তা হলো। প্রথম সাক্ষাতে বোন ভগ্নিপতি কিছু মার খেলেও কোরআনের আয়াত পড়ে তার অমূল পরিবর্তন ঘটে এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। খাব্বাবের সাথে হজরত উমরের সেই দিন হয়েছিল প্রথম সাক্ষাৎ। তারপর দরিদ্র খাব্বাবের উপর মক্কার কুরাইশদের আরো অনেক নির্যাতন হয়েছে। হজরত উমর শুনেছেন কিন্তু প্রতিকার করতে পারেননি। কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন পরিবেশে হজরত উমরের সামনে বসে আছেন মহান ত্যাগী সাহাবী খাব্বাব। আজ ইসলাম বিজয়ী আসনে অধিষ্ঠিত। হজরত উমর আজ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তাওহীদ ও রিসালাতের সাথে সংঘর্ষে কুফর ও শিরক বিচূর্ণ হয়ে গিয়েছে। জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে ইসলামের আলোয় চারদিক উদ্ভাসিত। কিন্তু হজরত উমরের প্রবল ইচ্ছা খাব্বাবের সেই নির্যাতনের কাহিনীগুলো শুনবেন। তাই জিজ্ঞাসা করলেন, ইসলাম গ্রহণের পর আপনার উপর কী ধরনের নির্যাতন হয়েছিল একটু বলেন। হজরত উমরের প্রশ্ন হজরত খাব্বাবকে আবার দূর অতীত টেনে নিয়ে গেল এবং মক্কার 13 বছরের সেই রক্তঝরা দিনগুলোকে তার চোখের সামনে হাজির করল। সেই নির্যাতন, ইমান ও একিনে উজ্জীবিত মর্দে মুমিন ছাড়া আর কেউ 13 বছর তো দূরের কথা 13 দিনও বরদাস্ত করতে পারত না। হজরত খাব্বাব কোন কাহিনী দিয়ে শুরু করবেন এবং কোনটা বাদ দিবেন তাই ভেবে ভেবে কয়েক মুহূর্ত কাটিয়ে দিলেন। শেষে বলতে চেয়েও বলতে পারলেন না। অবশেষে প্রশ্নের জবাব না দিয়ে নিজের জামা খুলে কোমরের একটি অংশ আমিরুল মুমিনিনকে দেখালেন। জায়গাটা ছিল জখমের দাগে পরিপূর্ণ। আমিরুল মুমিনিন দেখা মাত্র চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, এই নাকি তোমার কোমর? আমি আজ পর্যন্ত কোনো মানুষের এমন কোমর দেখিনি। খাব্বাব বললেন, জি আমিরুল মুমিনিন, কতবার যে আমাকে লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত মরুভূমিতে টেনে হিচড়ে বেড়ানো হয়েছে এবং কতবার যে কোমরের চর্বিতে ওদের আগুন নিভেছে তা আমি স্মরণ করতে পারছি না। এরপর আল্লাহর শুকর যে একদিন আমরা সমস্ত নির্যাতন থেকে মুক্তি পেলাম। হজরত খাব্বাব কান্না শুরু করে দিলেন। হজরত উমর বললেন, খাব্বাব আজ কেন কাঁদছেন? হজরত খাব্বাব চোখের পানি ফেলতে ফেলতে বললেন, আমি কাঁদছি এই জন্য যে জিহাদের পর জিহাদ করে বিজয় অর্জনের পর আল্লাহ তাআলা আমাদের জন্য সুখ সমৃদ্ধি ও ধন দৌলতের দ্বার খুলে দিয়েছেন। আমাদের মাথার উপর সম্মান ও মর্যাদার পতাকা উঠছে। আমার আশঙ্কা হয় যে আমাদের ক্ষুদ্র সৎ কাজগুলোর প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে কিনা এবং আখেরাতে আমাদের খালি হাতে উঠানো হবে কিনা। এই নিঃস্বার্থ ত্যাগী পুরুষ ইন্তেকালের সময় ওসিয়ত করেন, আমাকে তোমরা লোকালয়ে নয় বরং কুফার জঙ্গলে কবর দিও। জঙ্গল আমাকে ডাকছে। তার ইন্তেকালের পর একদিন হজরত আলী তার কবরের কাছ দিয়ে যাওয়ার সময় চোখের পানি ফেলতে ফেলতে বললেন, আল্লাহ খাব্বাবের উপর রহমত করুন। তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন, স্ব ইচ্ছায় হিজরত করেন, জিহাদে জীবন কাটান এবং মুসিবতের পর মুসিবত বরদাস্ত করেন, অথচ নিজের প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ জোগাড় করেননি।